হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ট্রাম্প নেতানিয়াহুকে চেয়ার টেনে বসাচ্ছেন। কেউ বলছে এটা ট্রাম্পের বিনয়, আবার কেউ কেউ বলছে আসল প্রেসিডেন্ট কে, আসলে কি ঘটেছিল এই দৃশ্যের পিছনে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেন, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্প মুখোমুখি হন। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর জন্য একটি চেয়ার টেনে দেন এবং সেই মুহূর্তেই পুরো ইন্টারনেট জ্বলে ওঠে আলোচনায়। কিন্তু চেয়ার টানা ছিল কেবল শুরু, আসল আলোচনা ছিল অনেক গভীরে। এরপর যখন নেতানিয়াহু টেবিলে বসে সাইন করছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্পকে তার পিছনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। এরপর টেবিলের ওপাশে কি নিয়ে আলোচনা হলো জানেন? এই আলোচনায় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে সরাসরি যুক্তরাষ্ট্র ইরান সংলাপ চলছে। একই সাথে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে চায় আমেরিকা। আর অবাক করার বিষয় হলো, ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে বলেছেন অত্যন্ত বুদ্ধিমান নেতা, যদিও অনেকে এটাকে স্বৈরাচারকে প্রশ্রয় বলেই সমালোচনা করছেন। এই বৈঠক শুধুমাত্র ট্রাম্প এবং নেতানিয়াহু এই দুই নেতার জন্য সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড় আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধবিরতির জন্য আরেক দফা চুক্তির প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জিম্মিদের মুক্ত করতে আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 7 এপ্রিল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা জিম্মিদের বের করে আনতে চাই। জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে, তাদের মুক্তি একটি দীর্ঘ প্রক্রিয়া। গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প আরো বলেন, গাজা উপত্যকা এখনো এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এটি এমন একটি বিপজ্জনক স্থান যা পুনর্গঠনে বহু বছর লেগে যাবে। আমি বুঝে উঠতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা ছেড়ে দিয়েছিল। এখন অনেক দেশই চায় ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে এবং তাদের নিজেদের দেশে গ্রহণ করতে। সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা পূরণে সবচেয়ে সফল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। এ সময় নেতানিয়াহু তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু। নেতানিয়াহু আরো বলেন, ইসরায়েল আমেরিকা বাণিজ্যে ঘাটতি দূর করাই হবে সময়ের দাবি। তিনি মনে করেন এটাই সঠিক পথ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।